আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, ইমিগ্রেশন অ্যান্ড স্টুডেন্ট কনসালটেন্ট, ফেইথ ওভারসিজ লিমিটেড। আমার সাথে আছেন আদনান, উনি হচ্ছে আমাদের কাউন্সিলর, সিনিয়র কাউন্সিলর। আর আমার সাথে আছেন হচ্ছে শাহানশাহ, উনি রিসেন্টলি ভিসা পেয়েছেন, স্টুডেন্ট ভিসা। তো আসুন আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানি। থ্যাংক ইউ। তো ফেইথ ওভারসিজের সাথে আমার পরিচয় হয় আমার মামার মাধ্যমে। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমার এইচএসসি শেষ হওয়ার পর আমি বাইরে পড়াশোনা কন্টিনিউ করবো। তো মামাকে বললাম, মামা বললো যে ঠিক আছে, দেখি আমার একজন পরিচিত আছে, তোমাদের সাথে যোগাযোগ করে দেবো। আসা ফেইথ ওভারসিজ পরে আসার পর তো এখানে কথা বললাম, আমি জানালাম আমার কোন ফিল্ডে ইন্টারেস্ট, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বললাম। ওনারা শোনার পর আমাকে বেশ কিছু অপশন দিল, সাজেশন দিল যে কোন দিকে গেলে ভালো হয়। তার মধ্যে দেখলাম যে সিনেকা কলেজ, কানাডা খুবই রিনাউন্ড একটা কলেজ, অ্যান্ড ওদের খুব ভালো এডুকেশন কোয়ালিটি ভালো। সেই থেকে ওদের ইউনিভার্সিটি প্রথম সিলেক্ট করলাম। তারপর প্রোগ্রাম দেখলাম, প্রোগ্রামগুলোর মধ্যে একটা প্রোগ্রাম পছন্দ হলো, তারপর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রোগ্রাম সিলেক্ট করলাম। আমি সিনেকা কলেজে অ্যাপ্লাই করলাম, ওরা আমাকে অফার লেটার দিল। অফার লেটার দেওয়ার পর ভিসা অ্যাপ্লিকেশন করলাম, সবই হচ্ছে ফেইথ ওভারসিজ আমাকে গুছিয়ে দিল, ওনারা ফাইল করছে, সব রকমের যত রকমের প্রসিডিউর থাকবে সবকিছু আমাকে রেডি করে অ্যাপ্লাই করলাম। আলহামদুলিল্লাহ আমি ভিসা পেলাম, ভিসা আসলো। ভিসা তারপরে রিকোয়ার্ড যে ডকুমেন্টস ওগুলো আস্তে আস্তে গোছাচ্ছি এখনো। তারপরে ফেইথ ওভারসিজ মোটামুটি যা যা লাগে, যত রকমের সাপোর্ট লাগে সবকিছু আমাকে দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমি আপনি বলতে যাচ্ছেন যে আফটার ভিসা আমরা আপনাদের অ্যাডভাইস, রাইট? হ্যাঁ, ভিসা আসার আগ পর্যন্ত যা যা করা লাগে সব করেছেন, তারপরে আবার ভিসা আসার পরেও যে সাপোর্টটা, যেটা অনেক জায়গাতে যেটা আসলে হয় না, বা শুনেছি অনেকে অনেক সমস্যা যে আপ টু ভিসা আসার পর্যন্ত সাপোর্টটা পায়, তারপর আর কোনো সাপোর্ট আসে না। আমার সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। মানে আপনার অনুভূতি দিয়ে আফটার ভিসা কেমন ফিল করছেন? এইটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, বলার বাইরে। আপনার কারণ হচ্ছে যে আমি অ্যাপ্লাই করেছি ফেব্রুয়ারি 7 তারিখে, ভিসা পেয়েছি আপনার আমি আগস্টের 2 তারিখে। তো আপনার অনেকগুলো টাইম গিয়েছে মাঝখানে। আমি আমার তো মে ইনটেকের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আমার তো মে মাসের মধ্যে যখন ভিসা আসেনি, আমি যে জিজ্ঞেস করলাম আনিস মামাকে, ফেইথ ওভারসিজের ওনার, উনি বললো যে যেহেতু ভিসা আসেনি তুমি অনলাইনে ক্লাস শুরু করে দাও। আমি অনলাইনে ক্লাস শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ অনলাইনে ক্লাস করি আমার জন্য ভালো হয়েছে। অনলাইনে আমি মোটামুটি ভালো ফোকাস করতে পেরেছি। অনলাইনে আমার প্রথম সেমিস্টারও শেষ এবং সেমিস্টার জাস্ট শেষ হওয়ার কয়েকদিন আগে আমার ভিসাটা এসেছে। কিন্তু আমার সেকেন্ড সেমিস্টার হচ্ছে শুরু হবে সেপ্টেম্বরের 6 তারিখ থেকে। আমার ফ্লাইটে ওই সময়, জাস্ট আমি যেই যাতে সেকেন্ড সেমিস্টারটা শুরু করতে পারি এখানে। আমি আর একটু আদনান ভাইকে জানতে চাই, ওনার ভিসা ফাইল প্রসেস করার জন্য আপনার ডিফিকাল্টিস ছিল? ডিফিকাল্টিস বলতে যেটা ছিল সেটা হচ্ছে ওর জন্য প্রথমে যেটা আমাদের ফেস করতে হয়েছিল সেটা হলো টাইমিং। কারণ ডেফিনেটলি ফর সাম রিজনস কানাডিয়ান এমবাসি ওয়াজ ডিলেইং। আপনারা যারা হয়তো ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করছিলেন তারা অনেকেই জানেন যে তাদের ভিসাটা পেতে অনেক ডিলে হয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি স্টুডেন্টরা প্রপার গাইডেন্স না পাওয়ার কারণে হইতে পারে, বা হয় পেয়ে হতে পারে অ্যাপ্লিকেশন উইথড্র করছে রাদার দেন কন্টিনিউ লাইক হিম। সো এই ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমরা আমাদের সাথে যেহেতু আমরা ইউনিভার্সিটির সাথে প্রপারলি কমিউনিকেশন করছি, প্লাস আমাদের একটা লক্ষ্য ছিল যে ওকে টোটালি একটা সাপোর্ট দিয়ে একদম কানাডা পৌঁছানো পর্যন্ত ওকে ফুললি একটা কোঅপারেশন দেওয়া। তো আমরা তখনই ডিসাইড করছি না, আমি যতই ডিলে হোক বা যাই হোক, হি মাস্ট কন্টিনিউ হিজ স্টাডি। সো আমরা তখনই আবার কমিউনিকেট করলাম ইউনিভার্সিটির সাথে, এবং আফটার দ্য কমিউনিকেশন ওরাও আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করলো যে ইটস অ্যাকচুয়ালি নট স্টুডেন্টস ফল্ট দ্যাট স্টুডেন্ট ক্যানট জয়েন আস অন ক্যাম্পাস, হাউ হিম টু ডু ইট অনলাইন। আমার এখনো মনে আছে এই কাজটা করার সময় ছোট একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল। ওর বাসায় ফোন নেটওয়ার্কের ইস্যু আছে। তো দেখা যাচ্ছে কানাডা থেকে ওকে কল করতেছে, রিচ করতে পারতেছে না, আবার ও আমাকে ফোন করতেছে, আমি আবার ইউনিভার্সিটিকে ফোন করতেছি। তো ইট ওয়াজ বিগ মিসহ্যাপ এট দ্যাট টাইম। তারপর আমরা জিনিসটা সর্ট আউট করছি so that he get his admission, he continue his study, or even study back কেনার একটা ব্যাপার স্যাপার ছিল, student back. So we sort out all those things and he was very much সাপোর্টিভ, কখনো অধৈর্য হয় নাই। আমি তো লাস্ট ফেব্রুয়ারি থেকে ফেইথের সাথে আছি, আমার অল প্রসেসিং ডান। বাট এই সময়ে এই লম্বা জার্নিতে
তুমি পার্সোনালি কোনো ডিফিকাল্টিজ বা কোনো প্রবলেম ফিল করেছো এই দেশে? আমার এক ফোঁটা কোনো কমপ্লেন নেই। প্রথমত সবকিছু নিয়ে খুব পজিটিভ। আমি মাঝে মাঝে বরং খুব অস্থির হয়ে যাচ্ছিলাম যে ভিসা আসছে না, কি করবো। আমার এদিকে তো লাস্ট আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2020-তে, এরপর হলো আমার পুরো 1 বছর গ্যাপ। তারপরে আবার 2022-তে আমি হলো মেইন টেকের জন্য অ্যাপ্লাই করেছি, ভিসা আসছে না, কি করবো। আমি কি অ্যাপ্লিকেশন উইথড্র করবো না আমি কি এখানে কোথাও ভর্তি হয়ে যাবো নাকি। তো এইটা আমাকে এটি সাজেস্ট করলো যে পেশেন্স রাখতে, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো ভিসা আসবেই। আর তারপরে তো অনলাইনে ক্লাস শুরু করতে বললো, যেটা খুবই একটা ভালো ওয়াইজ ডিসিশন ছিল। অনলাইনে ক্লাস করলাম, আর তার মধ্যে যত রকমের হেল্প লেগেছে, যত অনেক ছোটখাটো ইস্যু আছে যেগুলো আমার নিজের কাছে মানে ভার্সিটিতে আমি ওয়েব পোর্টালে একটা মেল করবো, মেল হয়তো আমি নিজে করতে পারছি না। আমার মনে হচ্ছে যে হয়তো আমার সমস্যা আছে। রাতের বেলা আদান ভাইকে কল দিয়েছি, এবার এমনও আছে তারা বেশ সময় ফোন দিয়েছি, তারা বেশ সময় ফোন ধরতে পারেনি, টেক্সট করে বলেছেন কল ব্যাক করছি। এরপর আদান ভাই তারা বিশেষ করে কল ব্যাক করেছে, তারপরে মেল লিখেছে। তো আমি 100% স্যাটিসফাইড ওনাদের সার্ভিস নিয়ে। সো থ্যাঙ্কস ফেইথ ওভারসিজ, ওনাদের জন্য আমি ভিসা অ্যান্ড মাই ভিসা। ওনাদেরকে আসলে এনাফ থ্যাংক ইউ বলে আসলে শেষ করা যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, and wish you all the best. থ্যাংক ইউ সো মাচ, Congratulations, thank you so much. থ্যাংক ইউ।